বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে এক সাপুরিয়া সে যখন জঙ্গলে সাপ ধরতে গিয়েছিল, একটা সাপ এসে তাকে দংশন করে দেয়। এরপর সাপুরিয়ার কি অবস্থা হয় সেই ঘটনা সম্পর্কে আজকে আমি তোমাদেরকে জানাবো। অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। একজন সাপুরিয়া তার স্ত্রীকে বলে, ও গিন্নি, এখন খাবার খাবো না, যাও তুমি খাবার নিয়ে যাও, আমি জঙ্গলে সাপ ধরতে যাচ্ছি, আর ওই সাপ দিয়ে আমি মানুষদেরকে খেলা দেখাবো। এরপর মানুষদের কাছ থেকে অনেক টাকা ইনকাম করব সাপের খেলা দেখিয়ে। এই বলে ওই সাপুরিয়া তার বাড়ি থেকে হাঁটতে হাঁটতে লোকালয়ে চলে যায়, যেখানে সে বিনবাঁশি বাজিয়ে সাপ নিয়ে আসবে এবং ওই সাপ দ্বারা সে খেলা করবে। এইভাবে খেলা করিয়ে সে তার সংসার চালাবে। সেই জন্য সে তার বিনবাঁশি নিয়ে হাঁটতে হাঁটতে সে লোকালয়ে চলে যায়। এরপর সে একটা গ্রামে চলে যায়। গ্রামে গিয়ে লোকদেরকে ডাকতে থাকে যে, তোমরা কই, আসো, এদিকে আসো, আমি তোমাদেরকে সাপের খেলা দেখাবো। এই বলে সে মানুষদেরকে ডাকতে থাকে। তখন অনেক মানুষ তার সাপের খেলা দেখার জন্য উপস্থিত হয়ে যায়। এভাবে সাপুরিয়া তাদের খেলা দেখানোর জন্য বিনবাঁশি বাজানো শুরু করে। তখন একটা বিরাট সাপ এসে তার দিকে ফনা মেলে এবং এভাবে সে মানুষদেরকে খেলা দেখাইতে থাকে। মানুষেরাও সাপের খেলা দেখে খুব আনন্দ পায় এবং এই সাপের খেলা দেখার জন্য তারা খুব আগ্রহী ছিল। এভাবে সাপুরিয়া মানুষদেরকে বিনবাঁশি বাজিয়ে সাপের খেলা দেখাইতে থাকে, আর লোকেরা তাকে পয়সা দেয়। এভাবে তার সংসার চলে। সাপুরিয়া বিনবাঁশি বাজাইতে বাজাইতে এক পর্যায়ে ওই সাপটা ক্ষিপ্ত হয়ে যায়। যখন সাপটা ক্ষিপ্ত হয়ে যায়, ক্ষিপ্ত হয়ে তাকে দংশন করে দেয়। এরপর সাপুরিয়া বিষের যন্ত্রণায় সে মাটিতে পড়ে যায়। তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ বিষের যন্ত্রণায় সে ছটফট করতে থাকে। মৃত্যুর কাছাকাছি সে চলে যায়। এরপর লোকেরা তাকে বাঁচানোর জন্য তার স্ত্রীর কাছে খবর নিয়ে চলে যায়। তো বন্ধুরা, দ্বিতীয় পার্ট দেখার জন্য তোমরা অপেক্ষা করো।